কমার্শিয়াল গাড়ি বা এই মার্কেটের অবস্থা খুব খারাপ। গাড়ি সেল আউট করে দিয়েছে। সময় এখন 11:20 রাত্রির। দেখিয়ে দিই, দেখো আমি আজকে সন্ধ্যে 7টার সময় কাজ করছিলাম, যেহেতু আমাদের আজকে একটা স্ট্রাইক চলছিল। কেউ কেউ মেনেছে, কেউ কেউ মানেনি। গাড়ি চলছিল, কাস্টমাররাই বলছিল যে গাড়ি দাদা চলছিল, কিন্তু আমি গাড়ি বার করিনি, বিকজ আজকে এমনি তো বৃহস্পতিবার ছিল আর ভাড়া খুব একটা হচ্ছিল না। তো সন্ধ্যাবেলা বেরিয়ে আমি কত টাকা কাজ করলাম সেটা আগে দেখো, তারপরে কথা বলছি। এইটা 4টে টিপ মেরেছি। 2 ঘন্টায় এই কাজটা আমি করেছি শুধু উবেরে। আর ইন ড্রাইভে একটা কাজ করেছি 22 কিলোমিটারে 560 টাকা। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছি না কোথায় দেখে, আমি একটু ভুলে গেছি আর্নিংটা। এই যে 22 কিলোমিটারে 562 টাকা পার কিলোমিটার পেয়েছি, 22 টাকা করে। আর এই টাকাটা আমার সার্ভিস চার্জ কেটেছে। এই পারলে তোমরা হিসাব করে নিও কত হচ্ছে। প্রায় 1400 টাকার মতো কাজ হচ্ছে। তো 4-5 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টায় কাজ করেছি 1400 টাকা। তেল যথেষ্ট কম পুড়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই কারণে গরম অতটা ছিল না, তেল যথেষ্ট কম পড়েছে। তো আমি এইভাবে কাজ করি। এইভাবে কাজ করতে হলে আমি কীভাবে কাজ করি সেটা জানতে হলে তোমাদেরকে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ঝটপট করে নাও, পুরো ডে বাই ডে ডিটেলস তোমাদেরকে আমি বলতে থাকবো। এরপরে আরও অনেক ভিডিও আসবে, যেটা গাড়ি রিভিউ আসবে, আমার গাড়ি রিভিউ, গাড়িতে কী কী করলে মাইলেজ আসে সেগুলো আসবে। ঝপঝপ করে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে কালকে। A few moments later. আমাকে 2-1 বাইরে জিজ্ঞাসা করে যে দাদা গাড়ি কিনবো কি না, মার্কেট কেমন যাচ্ছে। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, গাড়ি, কমার্শিয়াল গাড়ি এখন ভেবেচিন্তে নাও, বিকজ কমার্শিয়াল গাড়ি বা এই মার্কেটের অবস্থা খুব খারাপ। আমার 2-3 জন খুবই কাছের লোক, খুবই ক্লোজ, তারা গাড়ি সেল আউট করে দিয়েছে বা কোনো কোনো জায়গায় ভাড়া খাটিয়েছে। হ্যাঁ, তো কেউ কেউ গাড়ি ঘরে বসিয়ে সে বাইরে কাজ করছে। এমনই বাজে অবস্থা, সিএনজির খুব বাজে অবস্থা। হ্যাঁ, যে কোনো পাম্পে তুমি গেলে সিএনজি পাবে না, সব পাম্পে সিএনজি পাবে না। যেসব জায়গায় সিএনজি রয়েছে সেই সব জায়গায় তুমি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রায় কেউ কেউ তো 13 ঘন্টা 14 ঘন্টা লাইনে রয়েছে, সারাদিন খাওয়া দাওয়া, বাইরে সে ঘরের মুখ দেখতে পারে না। তো সিএনজি গাড়ি তো নিও না, পেট্রোল গাড়িও নিও না, কোনো গাড়ি নিও না। এখন এই মুহূর্তে বাজারের অবস্থা খুব খারাপ। কোনো গাড়ি, নতুন গাড়ি কেউ নিও না, নিলেই ফেসে যাবে, সোজা কথা। একদম বাজে অবস্থা, মার্কেটে কোনো ট্রিপ নেই আজকের। আমি নিজে বছর 2-1 হতে যাচ্ছে কাজ করছি, আমি সত্যি বলছি, আমি ট্রুলি বলছি, এখনও অবধি কিচ্ছু হয়নি। ঠিক আছে? তো আমি তোমাকে বলবো, গাড়ি যারা নিচ্ছ বা গাড়ি যারা ভাবছো নেবে, অনেক ভেবেচিন্তে নাও। এই লাইনে কিন্তু পড়ে থাকতে হবে, সারাক্ষণ পড়ে থাকতে হবে, নাহলে কিন্তু গাড়িটা মানে শেষ। হ্যাঁ, তো আমারও এই অবস্থা, আমিও আমার পুরো দেওয়ালে পিঠ থেকে গেছে। না হলে আমিও অন্য কোনো কাজই করতাম, কিন্তু আমার কোনো রাস্তা নেই বলে আমি ওই জন্য এই কাজ করছি। তো গাড়ি নিলে ভেবেচিন্তে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে টাটা, বাই বাই।